আসসালামু আলাইকুম গাইস, এই প্রথমবার আমরা এখানে ঘুরতে আসছি। ঠিক আছে, একটা অলৌকিক কাহিনী হয়ে গেল। এই জায়গায় আসার পর আমরা দুই ভাই মিলে ছবি তুলছিলাম এখানে। ঠিক আছে, হঠাৎ করে দেখলাম এখানে কেটা যেন ঝোপের মতো অনেক লাড়াচাড়া হচ্ছিল। ঠিক আছে, তো লাড়াচাড়ার পর আমরা সামনে যাই। সামনে যাওয়ার পর একটা দেখি অদ্ভুত কি জানি একটা এদিক থেকে একটা দৌড় দিল। ঠিক আছে, দৌড় দেওয়ার পর আমরা ভাবতে পারি না যে এই জায়গায় আমরা আসছিলাম ছবি তোলার জন্য দুই ভাইয়ে। ঠিক আছে, তারপর আমরা এখানে একটা কবরস্থান আছে, এই কবরস্থানটা আমরা ফলো করি নাই। ঠিক আছে, এখানে কবরস্থান আছে। তারপরে এখানে এক মুরব্বী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলো, তো মুরব্বীকে জিজ্ঞাসা করলাম। মুরব্বী বলতেছে যে বাবা এই জায়গাটা অনেক ভালো না, এই জায়গাতে যত দ্রুত পারা তত চলে যাবে, তুমি তুলো না। মুরব্বী আমাদেরকে বলে গেল রাত্রেবেলা নাকি এই জায়গাতে বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়। এটা শোনার পর আমাদের এত ভয় লাগতেছে, আমরা তো কোনো রকম ছবি তুলবো না, কি করবো আমরা পারতাছি না দৌড়তে যেতে এই জায়গাতে। তো আপনারা যারা এইখানে আসবেন, ঠিক আছে, তখন এখানে আপনারা ছবি তুললেন না। ঠিক আছে, কারণ এই জায়গাটা নাকি অনেক ভালো না। আর এই জায়গাটার মধ্যে আপনার কবরস্থান আছে, ওই যে ওই সাইডে আপনার কবরস্থান আছে। ঠিক আছে, এই কবরস্থানেতে নাকি আল্লাহ ভালো জানে, আমরা ঠিক বলতে পারবো না, কিন্তু এখানে আপনাদের আসা নিষেধ। কিন্তু আমরা বুঝতে পারিনি। আমরা মুরব্বীর কথাটা শুনে আমার কাছে অনেক ভয় লাগছে। রাত্রে নাকি এই জায়গায় বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়। হ্যাঁ, এই জন্য আমরা সাইডে কবরস্থান, এই জন্য আমরা কি ভয়াবহ জায়গাটা। হ্যাঁ, এই জন্য আমরা চিন্তা করলাম যেন একটা মানুষকে সাবধান করার জন্য, যেন মানুষ এই জায়গায় আসলে যেন মানুষ জিনিসটা দেখে চিনা যায়, মানুষ চিনে যেন এখানে না আসে। ঠিক আছে, এই জায়গাটা অনেক ভয়াবহ। আর ওই জায়গায় আপনার অলৌকিক একটা ঘটনা ঘটে গেল আমাদের সামনে এসে। মুরব্বী এটাও বলছে যে এই জায়গার ভিতরে যেন কয়েকজন মানুষ ফাঁসি দিয়ে মারা গেছে, কয়েকজনকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে। অনেক জায়গা কাঠের আগুন লাগানো। তো আপনারা অনেক ভয় করতে হবে। তো আপনারা এইখানে আসলে এখানে ভুলেও আসছেন না, এখানে জায়গাটা অনেক ভালো না। তো এখন আমরা চলে যাবো দুই ভাই।